নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারে তোমরা যেটা বিশেষ করে চলতি সেশনে পিজি পার্ট অনে পাঠরত, তো তোমরা কিন্তু প্রত্যেকেই অবগত আছো তোমাদের যে ফাইনাল এক্সামিনেশনকে কেন্দ্র করে যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা কিন্তু চলছে এবং সেটা চলবে আগামী 23শে ডিসেম্বর অবধি। তো ইতিমধ্যেই তোমরা কিন্তু অনেকেই পার্সোনালি আমাকে কল করেছিলে এবং হোয়াটসঅ্যাপে তো তোমাদের যে কোয়েরিজগুলো সেন্ড করছোই। কোন ব্যাপারে? সেটা হচ্ছে তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট বা এনরোলমেন্ট নাম্বার তার কিন্তু যে সফট কপি অর্থাৎ পিডিএফ কপি যখন প্রোভাইড করা হচ্ছিল ইউনিভার্সিটির তরফ থেকে, সেটাও কিন্তু তোমরা মানে নাওনি বা সংগ্রহ করনি। এমনকি তোমাদের কিন্তু অনেকের যে পাসওয়ার্ড এবং তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু অনেকের কাছেই আছে, কিন্তু অধিকাংশ স্টুডেন্ট যারা তোমরা আমাকে পার্সোনালি কল করেছিলে তাদের ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ডটা তোমরা হারিয়ে ফেলেছো। এটাই কিন্তু একটা বড় প্রবলেমের বিষয়। তো যেহেতু তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট বা এনরোলমেন্ট নাম্বার কিন্তু তোমাদের কাছে নেই, তো এই মুহূর্তে তোমরা যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা কিন্তু সম্পন্ন করতে পারছো না। তো আমাদের তরফ থেকে তোমাদের জন্যই কিন্তু সাজেস্টিভ কিছু কথাবার্তা নিয়ে এলাম। তো তার আগে বা মূল আলোচ্য পর্ব শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড, বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও এবং এ মর্মে তোমরা যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি, তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তো তোমাদেরকে বলি, দেখো তোমাদের এরকম কিন্তু অনেকের প্রবলেম হয়েছে যে স্টাডি সেন্টার থেকে তোমরা অনেকটাই দূরে এই মুহূর্তে অবস্থান করছো। তো যেহেতু 23 তারিখ লাস্ট ডেট, তো শনিবারে কিন্তু স্টাডি সেন্টার খোলে বা শনিবার রবিবার কিন্তু স্টাডি সেন্টারে কাজ হয়। এখন বিষয় হচ্ছে তোমরা কিন্তু তোমাদের যে নির্দিষ্ট স্টাডি সেন্টার সেখান থেকে তোমরা অনেকেই হয়তো অনেক দূরে অবস্থান করছো বা কেউ বাইরের ডিস্ট্রিক্ট বা বাইরের রাজ্যেও কিন্তু অনেকে অবস্থান করছো। তো এক্ষেত্রে তোমরা আবার পার্ট ওয়ানের যে এক্সামিনেশন সেটা কিন্তু মিস করতে চাও না। তো তাহলে তোমাদের এক্ষেত্রে মানে তোমাদের কোন পথটি অবলম্বন করলে সেটা সঠিক হবে? তো তোমাদেরকে বলি, দেখো এই যে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া, এটা কিন্তু ফার্স্ট ফেজ ফর্ম ফিল আপ। ঠিক আছে, ভালো করে বুঝে নাও, এটা কিন্তু ফার্স্ট ফেজ ফর্ম ফিল আপ। তো তোমাদের জন্য আমরা যেটা সাজেশন দেব সেটা হচ্ছে এই, তোমরা যারা ভাবছো যে শনিবারে আমরা যদি মানে আগামী 23 তারিখে কিন্তু লাস্ট ডেট, আর 23 তারিখেই আমরা যদি মানে কলেজ বা স্টাডি সেন্টারে গিয়ে আমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটের যে অরিজিনাল যে ইউনিভার্সিটি কপি সেটা যদি আমরা নিয়ে নিই, আমাদের যে মানে অ্যাডমিশনের সময় যে হার্ড কপিটা আমাদের দেওয়া হয়েছিল সেই হার্ড কপিটা যদি স্টাডি সেন্টারে গিয়ে দেখাই এবং আমাদের যে অরিজিনাল যে এনরোলমেন্ট যে কপিটা সেটা যদি সংগ্রহ করি, তাহলেও আমাদের যে শনিবার পর্যন্ত কিন্তু লাস্ট ডেট এবং 2টো অবধিই কিন্তু চলবে ফর্ম ফিল আপ প্রসেস। সেখানেও কিন্তু আমরা পাচ্ছি না এই ফর্মটা ফিল আপ করতে। তো তোমাদের ক্ষেত্রে বলবো, দেখো তোমরা পারো আর না পারো, অবশ্যই তোমরা কিন্তু স্টাডি সেন্টারে গিয়ে তোমাদের যে ইউনিভার্সিটি কপি যেটা এনরোলমেন্টের সেটা কিন্তু অবশ্যই তোমরা সংগ্রহ করো। কেননা এইটা ফার্স্ট ফেজ ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলছে। ইউনিভার্সিটি কিন্তু খুব অল্প সময়ের জন্য এই পোর্টালটা আবার দ্বিতীয়বারের জন্য আবার কিন্তু ওপেন করে যে সমস্ত ছাত্রছাত্রী যারা মিস করে এই ফার্স্ট ফেজ ফর্ম ফিল আপে। তো দেখো বিগত সেশনগুলিতে আমরা কিন্তু দেখেছি যে ইউনিভার্সিটি মানে দ্বিতীয় যে সুযোগ ফর্ম ফিল আপের সেটা কিন্তু নিয়ে আসে, কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্যে। তো হতে পারে তোমাদের যদি ভাগ্য ভালো থাকে ইউনিভার্সিটি হয়তো এবছরও তোমাদের জন্য হয়তো দ্বিতীয়বার আবার সুযোগ দিতে পারে বা ওই পোর্টালটি ওপেন করতে পারে। তাহলে তোমরা 23 তারিখে ফর্ম ফিল আপ করতে পারো আর নাই পারো, তোমরা যদি স্টাডি সেন্টারে গিয়ে তোমাদের যে এনরোলমেন্ট কপিটা যদি সংগ্রহ করে রাখো এবং তোমাদের ভাগ্য যদি ভালো হয়, ইউনিভার্সিটি যদি মানে আবার দ্বিতীয়বারের জন্য সেই পোর্টালটি ওপেন করে, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই সেই সময়ে বা ওই সুযোগ তোমাদের হাতছাড়া হবে না, তোমরা কিন্তু সেই সময়ে ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমরা এই মানে এই যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলছে এখানে তোমরা সুযোগ পাও বা না পাও, এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাদের যাদের হাতে নেই তোমরা অবশ্যই অবিলম্বে তোমাদের স্টাডি সেন্টারে যোগাযোগ করো এবং কন্ট্যাক্ট করার পরে তোমরা কিন্তু তোমাদের ওই যে এনরোলমেন্ট কপি তার ইউনিভার্সিটি কপি বা অরিজিনাল কপিটা তোমরা অবশ্যই সংগ্রহ করে রাখো। আশা করি কিন্তু তোমাদের ভাগ্য ভালো হবে, হয়তো ইউনিভার্সিটির দ্বিতীয় সুযোগ কিন্তু দিতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদেরকে বলবো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে এবং সমস্ত কিছুই তোমাদের সাথে ভালো হোক, এটাই কিন্তু আমরা কামনা করি বা এটাই আমরা চাই। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।